এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সিএফএসএল এর যে রিপোর্ট সামনে এসেছে 12 পাতার রিপোর্ট, সেই 12 পাতার রিপোর্ট নিয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত সেমিনার হল, ক্লু, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে যা পয়েন্ট উল্লেখ করা ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম এবং এরপর দুটো পয়েন্ট দেখাবো, যে দুটো পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখাবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পিসিআর কে বলবো যে গ্রাফিক্সটা প্লে করার জন্য, যেখানে আরো বিস্তারিতভাবে যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই দুটো রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা ভালো করে শুনবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গদিতে কাটা চিহ্নের অংশগুলি যা যুক্তিসঙ্গতভাবে একজন আহতের মাথা এবং তলপেটের অংশের সঙ্গে মিলে যায়, যে এই গদিতে সম্ভবত সে শুয়েছিল। তবে ঘটনা দেখানো সেমিনার হলের ভিতর কাঠের মঞ্চের যে গদি এবং যে সংলগ্ন জায়গা, সেখানে ধস্তাধস্তির প্রমাণ অনুপস্থিত। বারবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, যে তাহলে কি সেমিনার হলে আদৌ সেই ধস্তাধস্তি হয়েছিল? যদি সেই ধস্তাধস্তি সেমিনার হলে হয়ে থাকে তাহলে তার কেন কোনো প্রমাণ মিলছে না? রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে রিপোর্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 12 পাতার সেই রিপোর্ট, কিন্তু এই 12 পাতার রিপোর্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজ যদি আমি ধরি তাহলে সেটা কিন্তু যে সেমিনার হলে ধস্তাধস্তির কোনো প্রমাণ মেলেনি। রাজেশ, একেবারেই তাই। দেখো, এই 12 পাতা সিএফএসএল রিপোর্টে যে 4 নম্বর পয়েন্টের কথা তুমি উল্লেখ করলে, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পয়েন্ট। কারণ সেখানে বলা হচ্ছে, দেখো আমি একদম হুবহু রিপোর্টটা যদি পড়ে শোনাই, সেখানে বলা হচ্ছে, দ্য কাট মার্ক পোর্শন অবজার্ভড অন দ্য ম্যাট্রেস দ্যাট ওয়ার রিজনেবলি করেসপন্ডিং টু দ্য head and lower abdomen area of an injured victim who stated happens to be lying on the mattress. However, the evidence of possible struggle, এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন না বলা হচ্ছে, however the possible evidence of struggle shown by the victim to the assailant or fight in between them found missing in the shown area of occurrence, which is wooden stage mattress and adjoining area inside the seminar hall. অর্থাৎ যে 4 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে যে এই ম্যাট্রেসের উপরে কোনো রকম রেজিস্ট্যান্স মার্ক যেটাকে আমরা বলি, বা এভিডেন্স অফ স্ট্রাগলিং যেটা বলা হচ্ছে, অর্থাৎ যে ধস্তাধস্তি, যখন এই ধরনের নারকীয় নির্যাতন হয় তখন খুব স্বাভাবিকভাবেই ভিকটিম নিজেকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেন এবং তার জন্য পাল্টা শক্তি তারা প্রয়োগ করেন, এবং নিজেকে যে বাঁচানোর চেষ্টা, সেই সময় কিন্তু একটি ধস্তাধস্তি হয় এবং সেটাকে রেজিস্ট্যান্স মার্ক বলা হয়। এবং সেই রেজিস্ট্যান্স মার্ক অনেক কিছু হতে পারে, সেটা নোকের আঁচড়ের দাগ পড়ে যেতে পারে, এবং সেই যেখানটা ধস্তাধস্তি হচ্ছে সেইখানে অন্তত কোনো চিহ্ন থাকবে। কিন্তু এক্ষেত্রে সিএফএসএল রিপোর্টে বলা হচ্ছে যে ম্যাট্রেসের ওপরে কিন্তু কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। সেমিনার হলের মধ্যে কিন্তু কোনো রকম রেজিস্ট্যান্স মার্ক বা যে সেখানে একটা স্ট্রাগলিং হয়েছে, সেখানে একটা ফাইট হয়েছে, তাদের মধ্যে ধাক্কাধাক্কি বা লড়াই হয়েছে, সেটার কিন্তু কোনো রকম চিহ্ন অন্তত পাওয়া যায়নি। এখানেই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে যদি এত বড় একটা নির্যাতন, একটা অপরাধ ঘটে থাকে, সেখানে কি কোনো চিহ্ন থাকবে না ধস্তাধস্তির? যদি ধস্তাধস্তির চিহ্ন না থাকে তাহলে কি প্রমাণ হচ্ছে? দেখো, প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে কি অন্য কোথাও ঘটনাটি ঘটেছে, তারপর কি দেহ এনে এখানে রাখা হয়েছিল, এই প্রশ্ন উঠছে। কিন্তু এর ব্যাখ্যা দুরকম আসছে। দেখো, বিশেষজ্ঞরা কিন্তু দুরকম ব্যাখ্যা দিয়ে দেখছেন। প্রথম ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে হয়তো তাহলে অন্য কোথাও অপরাধটি ঘটেছে এবং দেহ নিয়ে সেখানে রাখা হয়েছিল, যে কারণে এখানে ধস্তাধস্তি হয়নি, ধস্তাধস্তির কোনো প্রমাণ মেলেনি। দেখো, এর পাল্টা ব্যাখ্যাও কিন্তু আসছে। একদম প্রথম পয়েন্ট যেটা দিয়ে তুমি শুরু করেছিলে এই বুলেটিন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে অন্য জায়গায়ও কিন্তু পরীক্ষা করে দেখা হয়েছিল, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে, সেমিনার হল ছাড়াও ডক্টরস রুম, যে ভেঙে ফেলা দেওয়াল যে ঘরের ছিল সেই ঘর, এইচওডির ঘর, লাইব্রেরি এবং পুরো 3rd ফ্লোর কিন্তু তারা পরীক্ষা করেছেন, কিন্তু কোথাও কোনো ব্লাড স্টেন পাওয়া যায়নি, কোথাও কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। তাহলে যদি সেমিনার রুমে যদি অপরাধ না হয়ে থাকে তাহলে কোথায়? তাহলে অন্যান্য রুমেও যেহেতু পাওয়া যায়নি, তাহলে কোথায় হয়েছে? এই প্রেক্ষিতে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় সম্ভাবনার কথা। তাহলে কি কোনো ধস্তাধস্তি ছাড়াই অপরাধটা সংঘটিত হয়েছিল? তার জন্যই কি তাহলে ধস্তাধস্তির কোনো মার্ক পাওয়া যাচ্ছে না? এটা সম্ভাবনা। বিশেষজ্ঞরা কিন্তু এমন মতামত দিচ্ছেন। কারণ দেখো আমরা প্রশ্ন তুলবই যে ধস্তাধস্তি যদি না পাওয়া যায় তাহলে অন্য কোথাও ঘটনা ঘটেছিল কিনা, কারণ এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে।
কিন্তু অন্য কোথাও যদি হয়ে থাকে তাহলে কোথাও তো মার্ক থাকবে। কিন্তু সিএফএসএল রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে সমস্ত জায়গা পরীক্ষা করে দেখা যে কোথাও পাওয়া যায়নি, তাহলে একটা ঘটনা ঘটে গেল কোথাও যে মার্ক থাকবে না সেটা তো হয় না। এই বিষয়টিকেই কিন্তু হাতিয়ার করে বিশেষজ্ঞদের একাংশ মতামত দিচ্ছেন। তাহলে হয়তো হতে পারে যে কোনো রেজিস্ট্যান্ট মার্ক পাওয়া যায়নি, কোনো ধস্তাধস্তিই ঘটেনি, ধস্তাধস্তি ছাড়াই খুবই সহজভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং তিনি রেজিস্ট করার সুযোগ বা সময় পাননি। হয়তো তিনি সুযোগ পাননি, নয়তো তিনি সময় পাননি এবং তার ফলে কিন্তু তিনি করতে পারেননি, রেজিস্ট্যান্ট মার্ক রেজিস্টার হয়নি এবং খুব সহজেই তাকে হত্যা করাটা সম্ভব হয়েছিল সঞ্জয়ের পক্ষে। এমনটা কি ঘটেছিল? দেখো, উত্তর আমাদের কাছে অজানা। আমরা সম্ভাবনার দিকে হাত রাখছি, আমরা বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি, আমরা প্রশ্ন তুলছি, কিন্তু তদন্ত করছে সিবিআই এবং ঘটনাক্রমে সিবিআইয়ের তদন্তে এই ঘটনার কারণ স্পষ্ট হবে বলে কিন্তু আমরা আশা রাখতে পারি। অহনা, একেবারেই রাজেশ, আরো একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এবং আরো একটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও আমি পিসিআরকে একটু প্লে করার জন্য বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা কি না, 24 ঘন্টা যে হাসপাতালটা চলছে, অপারেশনাল হসপিটাল করিডোরে ডাক্তার ডিউটি করছেন, নার্স, তারা সকলে সেখানে উপস্থিত রয়েছে। আর অপরাধ সংগঠনের জন্য কেউ অলক্ষ্যে সেমিনার হলে প্রবেশ করলো সেই সম্ভাবনাটা খুব কম। আপনারাই বলুন না, আপনি যখন কোনো একটা হাসপাতালে যান তখন তো দেখতে পান যে চারদিকে ডাক্তাররা ছোটাছুটি করছে, নার্সরা যাতায়াত করছেন, ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা কাজ করেন সেখানে তারা সবাই যাতায়াত করছেন। এত মানুষের যাতায়াতের মধ্যে সেমিনার হলে একজন ঢুকলেন, ঢুকে অপরাধ করলেন, এই ধরনের একটা নারকীয় ঘটনা ঘটালেন, অথচ কেউ কিছু জানতে পারলো না। সেই জন্যই এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ যে সেমিনার হলে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু কম এই অপরাধটা সেইখানে সংগঠিত করার জন্য। রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে সেমিনার হল ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তার কারণ যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করছি সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে কারোর অলক্ষ্যে, যে এতজন ডাক্তার, ডিউটিরত নার্স, তাদের সকলের অলক্ষ্যে সেমিনার হলে প্রবেশের সম্ভাবনা কিন্তু কম। রাজেশ, একেবারেই তাই। দেখো, যে 5 নম্বর পয়েন্ট, যে পয়েন্টের কথা তুমি উল্লেখ করলে, সেখানে সিএফএসএল এর বিশেষজ্ঞরা লিখছেন, দেয়ার ইজ লেস পসিবিলিটি দ্যাট সামওয়ান ক্যান এন্টার ইনটু দ্য সেমিনার হল আননোটিসড ফর কমিটিং অফেন্স। অর্থাৎ এই সেমিনার হলটার অবস্থা এমনই রয়েছে, সেমিনার হলটা এমন অবস্থায় রয়েছে সেখানে কিন্তু কারোর অলক্ষ্যে কেউ প্রবেশ করতে পারবে না, সেটা কার্যত অসম্ভব বা সম্ভাবনা কম। একেবারেই সম্ভব না তা কিন্তু নয়, সিভিল রিপোর্টে বলা হচ্ছে সম্ভাবনা কম। অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ সংগঠিত করার জন্য সেখানে প্রবেশ করতে চায় তাহলে কারোর অলক্ষ্যে সেখানে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু কম বলা হচ্ছে।